আপনারা দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখি। গত শুক্রবার দিন সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হন 4 জন ইডির তদন্তকারী আধিকারিক, এবং সেই 4 জনের বক্তব্য জানার জন্য আজ বসিরহাটের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ইডি দপ্তরে যান এবং সেখানে গিয়ে তাদের বয়ান নেওয়ার জন্য ভিডিও রেকর্ডিং করারও পরিকল্পনা ছিল পুলিশের। কি হয়েছে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন শিকদার। সুমন, এই যে ডিএসপি গিয়েছিলেন সেখানে, শেষ পর্যন্ত কি অভিজ্ঞতা তার? একদম দেখো অঙ্কুরদা, আজ কিন্তু সল্টলেক সিজিও কমপ্লেক্স যে ইডি দপ্তর, সেই ইডি দপ্তরে কিন্তু বসিরহাট জোনের যে ডিএসপি সানন্দা গোস্বামী তিনি কিন্তু এই সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে আসেন। মূলত তিনি জানান যে বয়ান রেকর্ড করার জন্যই তিনি এসেছিলেন, কিন্তু তা করা সম্ভব হয়নি। তার দাবি এই মামলায় ডিরেক্টর ও অভিযোগকারিনী এবং যে ইডি অফিসার সেই দিন ওই ঘটনাস্থলে গেছিলেন তল্লাশি, সেই ইডি অফিসার তারা ইডি দপ্তরে থাকলেও কাজে ব্যস্ত রয়েছে, এমনটাই জানানো হয়েছে ইডির তরফ থেকে। সেই কারণে বয়ান রেকর্ড করানো হয়নি। এছাড়াও কিন্তু ডিএসপি এই সানন্দা গোস্বামী তিনি জানান যে ইডি আধিকারিকদের 3 বার নোটিশ করা হয়েছিল তাদের বয়ান রেকর্ডের জন্য, তবে তাও করা হয়নি, এমনটাই কিন্তু তিনি বেরিয়ে ইডি দপ্তর যে সল্টলেক সিজিও কমপ্লেক্স ইডি দপ্তর থেকে বেরোনোর পরে সাংবাদিকদের জানান বসিরহাটের জোনের যিনি ডিএসপি সানন্দা গোস্বামী। অঙ্কুরদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুমন শিকদার। কি বলেছেন ডিএসপি আমরা শোনাবো। আমরা কমপ্লেনেন্টের বয়ান নিতে এসেছিলাম, কিন্তু উনি বয়ান দিতে পারেননি। আমরা 3 বার নোটিস করেছি, কিন্তু এবং দিস ইজ সেকেন্ড টাইম উই আর ভিজিটিং, বাট কমপ্লেনেন্ট সামহাউ ইজ নট अवेलेबल। মানে দিতে পারেনি মানে কি উনি অফিসে নেই, अवेलेबल না? না, উনি আছেন, উনি আদারওয়াইজ অকুপাইড আছেন। মানে আচ্ছা, পয়েন্টে রেকর্ড করতে এসেছিলেন কমপ্লেনেন্ট ডেপুটি ডাইরেক্টর, হি ইজ আ কমপ্লেনেন্ট। আর ইডি যে কমপ্লেনটা করেছিল সেই পরিপ্রেক্ষিতে ওইটা ওইটা এগেইনস্টে যে কমপ্লেনটা সেটার কিছু